হ্যালো বন্ধুরা, ব্লগ উইথ সারিতা চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের মতো দিনটাকে স্টার্ট করি। তো সকালবেলা উঠে বাবানকে স্কুলে পাঠিয়ে দিলাম। বাবানের বাবা অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করে, আর আমিও রুটি খেয়ে নিয়েছি। ছোটুকে খাইয়ে দাইয়ে ও মানে বসিয়েছে টিভি দেখতে। টিভি দেখবে না, আমার সঙ্গে কাজ করবে, মানে ডিস্টার্ব করবে আমাকে, তো এইসব করবে। তো আমি এখন কি করছি বলো তো, এত জামা কাপড় হয়ে গেছে, জামা কাপড় রাখার আর জায়গা নেই। তারপর যেগুলো আর কি জামা কাপড় পরা হয় না, সেই জামা কাপড়গুলো বের করলাম, বের করে ওগুলো আলাদা জায়গায় রাখলাম, ওগুলো মানে দিয়ে দিতে হবে কাউকে। তো এই করলাম, ওই ব্যাগ ট্যাগ সব গুছিয়ে টুচিয়ে রাখলাম। ট্রলি ব্যাগে যেই জামা কাপড়গুলো এখন দরকার নেই সেই জামা কাপড়গুলো ট্রলি ব্যাগে রেখে ওই ওপরে রেখে দিলাম, মানে একটু ঘর ঝাড়াঝুড়ি করছি আর কি। তো ঘরের এই হাল হয়ে আছে, ভাবছি ভিডিও স্টার্ট করব কি করব না। তো দেখো জামা কাপড়ে এই অবস্থা হয়ে রয়েছে, এগুলো সব ট্রলি ব্যাগ থেকে বের করলাম, আর এগুলো কালকে ধোয়া জামা কাপড়। বাড়ি থেকে আসার পর যেরকম বিছানা হয়েছিল আজকে সেরকম হয়ে আছে আবার জামা কাপড়, সেগুলো তো পরিষ্কার করা হয়েছে। এখন ভাবছি এগুলো আগে ভাঁজ টাজ করে তারপর ভালো করে গড়টা জাত দিয়ে ব্যাস স্নান করবো, রান্না করবো। তো বাবানের বাবা একবার এসেছিল, এখন কিন্তু 11:30 বেজে গেছে। বাবানের বাবা 11টার সময় এসেছিল, কি পাসপোর্ট সাইজের ফটো না কি যেন লাগে, তো সেটাই নিতে এসেছিল। তো এসে আবার 10-15 মিনিট দাঁড়িয়ে গেল, আমি কাজ করছি দেখলো, বলছিলাম কোনটা দরকার না, এত জিনিস না আর ভালো লাগে না, মানে যত জিনিস আছে তার থেকে বাড়তি জিনিস আরো বেশি। আবার স্নান করে পুজো দিতে হবে, তারপর রান্না বান্না করবো, তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে। চলো তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো করে নিই। তার মধ্যে আবার ছোটোর কতগুলো বুক ছিল, সেই বুকগুলো মানে বাবানের যে আগে পড়তো সেই বুকগুলো কিছু বের করে রাখলাম, ছোটু পড়তে পারবে। এই দিকটাও পুরো হিবিজিবি হয়েছিল, তো কিছু কমিয়ে রাখলাম, আর বাড়তি যেগুলো ছিল ওগুলো ফেলে দিলাম। জামা কাপড় না ভাঁজ করতে করতে আমার ডেইলি দিন আর ইচ্ছা করে না জানো। এই যে এই বাটিটা দেখতে ভাবছো তো কি ব্যাপার, বিছানার উপরে বাটি কেন? এটা হচ্ছে ট্রলি ব্যাগে ছিল, মানে বাড়ি থেকে এনেছিলাম, বাবানের বার্থডেতে পেয়েছিল। এইরকম 3টে যে দিয়েছিল বার্থডেতে সে তার মাকেই দিয়েছিল, তাকে আর দেয়নি, ভাবছিল মা কাজ করতে পারবে। যাই হোক, যে দিয়েছিল খুব ভালো একটা গিফট দিয়েছে। তো এরকম সেট 3টা ছিল, এটাই সব থেকে ছোটো সাইজ, আর 2টো বাড়িতে আছে। এটা অনেক কিউট, ওই জন্য এটা নিয়ে এসেছি। তবে এটা রান্নাঘরে আর নিয়ে যাব না, এটা ঠাকুরের জন্য রেখে দিব। জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, এগুলো এখন ভেতরে রাখবো না, এগুলো বিকেলে রাখবো। এখন রাখতে এলে আর টাইম হবে না, ঘরটা ঝাড় দিতে হবে, অনেকটা টাইম লাগবে। এখন শুধু ঠাকুরটা বাকি থাকলো, এগুলোও সব চেঞ্জ করব ভাবছি, তবে আজকে করব না, আজকে একদম টাইম নেই। এটা ভেতরেও টেবিলটার নিচেও অনেক কিছু আছে, সেই সবও বের করব, তবে সেটা কালকে করব। আর আজকে জামা কাপড়ও ধুয়ে দিব না, খুব বেশি নেই যদিও, তবে আজকে আর দিয়ে দিব না, এই কয়েকটাই আছে। আমি এই ঘরটাও একটু পরিষ্কার করলাম, ফ্রিজের ওপরটা ফাঁকা করলাম, তারপর ওভেনটা এখান থেকে নিয়ে এখানে রাখলাম, আর ওভেনের যে কি বলে কার্টুনটা ছিল সেটা ওই গোদরেজের ওপরে রেখেছি। ব্যাস এখন শুধু ঘরটা ঝাড় দিব। আর জানো তো কারেন্ট থাকে না, তো ওই জন্য এখন তো কারেন্ট আছে আর আমি স্নান করবো, ওই জন্য জলটা গরম দিয়ে নিয়েছি। আমি যখন জল গরম দিই তখন আমি দরজাটা বন্ধ করে রাখি, বলা যায় না কখন ছোট চলে আসে। ওই দেখো ছোট, হাই। এই যে আমি ভাত বসিয়ে দিলাম, বাবানের বাবা গেল এখন বাবানকে নিয়ে আসতে। বাবানের তো এখন ছুটি হয়ে যাবে, টাইম হয়ে গেছে 12:30 বাজে, তো নিয়ে আসবে। আমাকে বলে গেল তাড়াতাড়ি রান্না করে, ওর নাকি খিদেও পেয়ে গেছে। ও তো সকালবেলা ওই দুধ তালক সেগুলো খায়, তাছাড়া কিছু খায় না। আমি তো একটা রুটি খেয়েছিলাম, আমারও যদিও খিদে পেয়ে গেছে এখন কাজ করে। তো এইদিকে আগে ভাতটা এখন এই জন্য বসিয়ে দিলাম, ভাত হতে থাকবে, আমি এখন যাবো স্নান করতে। আর কালকে রাতে তরকারি রান্না করেছিলাম, মাছের তরকারি আছে, বাঁধাকপি ঘন্ট আছে, ওই জন্য এখন শুধু আলু সেদ্ধ ভাত করবো। আর ভাবছি একটু ফুলকপির পকোড়া বানাবো। বাবান তো ফুলকপির পকোড়া খেতে ভালোবাসে, শুধু বাবান না, আমরা সবাই ভালোবাসি। আলু সেদ্ধ আর ফুলকপির পকোড়া হলে বাবানের খাওয়াটা বেশ ভালো হবে। বোতলে জল ভরানো
গেছে, কত যে কাজ কাজ আর শেষ হয় না গো। ওইখানে ছোট তো একা একা টিভি দেখতে দেখতে ভালো লাগছে না, ও এখন দুষ্টুমি করছে, এইদিকে চলে এসেছে। ওই দেখো এইখানে চেয়ার নিয়ে বসে। কি কি করো? চিক কি আছে? টিকটিক আছে কোথায়? এখানে 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 আছে। হ্যাঁ, টিভিটা বন্ধ করে দেই, ঠিক আছে? কেন? ও না জানো টিভি বন্ধ করতে দেয় না, মানে মানে ও যতক্ষণ ঘরে থাকে টিভিটা যেন চালানো থাকে, ওই দিকে থাকবে তাও টিভি চালানো, তাও টিভি চালিয়ে দিতে হবে। ওই দেখো, তুমি টিভি দেখবে কেন? তো আমি এই যে স্নান টান করে আসলাম, এখন পুজো করবো। ছোটকে স্নান করানো হয়নি, গরম জল রেখেছি ছোট। আর এখন যেহেতু ঠান্ডার দিন, আমি কিন্তু ডেইলি গোপালের জন্য এই ছোট গ্লাসটায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু জল গরম দিয়ে রাখি, এটা দিয়ে গোপালকে স্নান করাই। জল অনেক ঠান্ডা, ওই জন্য। বাবান চলে আসছে নাকি? বাবান চলে আসছে নাকি? দেখি বাবান, আমি খুলে দেই, দাঁড়া না। ফ্রিজটা তোমার মুছতে হবে না, আমি মুছবো পরে। আমি মুছতে পারি। প্যান্ট পাইছিস? এইখানে হচ্ছে ফুলকপির পকোড়া, আর এই যে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা করব। তো বাবানের বাবা অফিসে আটকে গেছে, অফিসে নাকি 5 মিনিটের কাজ আছে, তবে নেট চলছে না, ওই জন্য আসতেও পারছে না। আধ ঘন্টা হয়ে গেল, ফোন করলাম। আমার এদিকে খিদে পেয়ে গেছে, ওরও খিদে পেয়ে গেছে। বাবান তো এই যে আসার পরে যে বাইরে চলে গেছে, এখনও আসেনি, খেলা করছে ও বাইরে। কি এটা? না, স্নানটা করো, ওই যে জল গরম।
আগে ভাত খাও, ভাত আর পকোড়া খাও, টেস্টি লাগবে। তাহলে কিন্তু আমি পকোড়া দিব না, ছোট হ্যাঁ ভাত দিয়ে খাও, টেস্টি লাগবে। খাও ভাত খাওয়া লাগে। এখন পকোড়া কামড় দাও। এটা খাবে না, এটা খাবে না। হ্যাঁ বাবাই অল্প অল্প আছে, অল্প। খাওয়া দাওয়া করে নিলাম, ওদেরকেও খাওয়ানো হয়ে গেছে। তো বাবানের বাবা বাইরের থেকে এই কম্বল টম্বলগুলো সব মেলে দিয়েছিলাম, ওগুলো নিয়ে আসলো। ব্যাস এখন দিয়ে শুয়ে পড়বো। আর এই গরম কম্বলের ভেতরে ঢুকলে বাবার যেই ঘুম পায়। তো এখন একটু ঘুমাতে হবে 1 ঘন্টার মতো। বাবান ছোট এদেরকেও ঘুম পাড়াবো। বাবান তো একা একা ঘুমিয়ে পড়ে, তবে ছোটকে ঘুম পাড়াতে হবে। আর জানো তো, ছোটোর পাশে আমি যখনই উঠে পড়ি ও তখনই উঠে পড়ে আমার সঙ্গে সঙ্গে, এরম দুষ্টু। তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, আবার ফিরে আসবো নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। মা হ্যাঁ।